ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লতিফ মাস্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই রকেট ফুটবল একাডেমি সহ অনেকগুলো যে ইভেন্ট এখানে শুভ উদ্বোধন হলো, এই লতিফ মাস্টার ফাউন্ডেশনের দুই কর্ণধার, বাগেরহাটের দুই কৃতি সন্তান ডক্টর ফরিদুল ইসলাম এবং রফিকুল ইসলাম জগলু, উপস্থিত পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, প্রিয় খুদে ফুটবলাররা ও উপস্থিত ভাইয়েরা ও সাংবাদিক ভাই ও বোনেরা। মাদক আমাদের এই সমাজকে ধীরে ধীরে খেয়ে ফেলছে, উই পোকার মতো খেয়ে ফেলছে। শুধুমাত্র এই এডিএম সাহেব যে কথা বলেছেন যে ধরপাকড় করে এই সমস্যার চিরতরে সমাধান করা যাবে না, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। আর রাজনৈতিক সদিচ্ছার জন্য এই যে খেলাধুলা, এটা কিন্তু একটা অন্যতম মাধ্যম। যখন আমাদের সন্তানেরা এই খেলাধুলার মধ্যে বেশি বেশি করে নিয়োজিত হবে, সংস্কৃতি চর্চায় বেশি বেশি করে নিয়োজিত হবে, তখন কিন্তু মাদককে তারা না বলা শুরু করবে। আর যখন কেউ যখন মাদকে আক্রান্ত হয়ে যায়, তাকে ফেরানো কিন্তু অনেক কঠিন। আমি একজনকে কাউন্সিলিং করার চেষ্টা করেছিলাম, মাদক আক্রান্ত একজন ডাক্তারকে। আমি ব্যর্থ হয়েছি। কাউন্সিলিং এর ব্যাপারে তাকে অনেকভাবে বলেছি। সে আমাকে একটাই শর্ত দেয়, আপনি আমাকে শুধু মাদককে না বলতে বলবেন না, সব আপনার জন্য করবো। সুতরাং এই ভয়াবহ সবল থেকে মুক্তি পাওয়ার জন্য এইরকম রফিকুল ইসলাম জগলু এবং ডক্টর ফরিদুল ইসলাম সাহেবরা যেমন এরকম অনেক খেলাধুলার আয়োজন করছেন, অনেক ইভেন্টের আয়োজন করছেন, সেই ধরনের ইভেন্ট কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আয়োজন করতে হবে, প্রত্যেকটা গ্রামে আয়োজন করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে এবং পৌরসভায় যদি আমরা আয়োজন করতে পারি, সংস্কৃতি চর্চা যদি আমরা বেশি করে করতে পারি, তাহলে কিন্তু এই সবল থেকে আমরা মুক্তি পেতে পারি। তাছাড়া এই বেশি করে যদি আমরা সংস্কৃতি এবং ফুটবল খেলার দিকে আমরা যাই, বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ যেসব খেলাধুলা যাই, তাহলে কিন্তু আমাদের এই সমাজ, এই যে আর একটা ব্যাধি কিন্তু আমাদের সমাজে আসছে, সেটা হচ্ছে আমাদের এই যে মৌলবাদ এবং জঙ্গিবাদ, এখান থেকেও মুক্তির জন্য এই খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার কিন্তু কোনো বিকল্প নাই। আর একটা বিষয় হচ্ছে আমাদেরকে সকলে মিলে পুলিশ প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যারা মাদকের ব্যবসা করে, মাদক খায়, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। আমাদের কাছে প্রায় তদবির আছে, একটু বলে দেন প্রশাসনকে। আমি কিন্তু কখনো, এখানে এসপি সাহেব এখন উপস্থিত আছেন, একটা ফোন কিন্তু কখনো করার প্রশ্নে ওঠে না যে না আমাকে ছেড়ে দিতে হবে। যখন সে ওয়েদার এর মধ্যে ইনভলভ আছে কিনা সেটা বিষয় নাই। ইয়াবা নিয়ে ধরা পড়েছে, কোনো সুপারিশ চলবে না। আর আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা প্রশাসনকে সুপারিশ করা যাবে না। উন্ডা ইনভেস্টিগেশন করুক, করার পরে যদি সে নির্দেশ হয়, ছাড়া পাবে। অনেক সময় তো ভুল তথ্য আসে, বিভিন্ন ভাবে নিরপরাধ লোক হয়তো ধরা পড়তে পারে। সেটা হতে পারে 10 জনকে ধরলে হয়তো একজন নিরপরাধ লোক ধরা হতে পারে, হয়তো সেই ইভেন্চুয়ালি বের হয়ে যাবে। কিন্তু আমরা যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ তার পাশে এসে দাঁড়াই, কোনো মাদকে অ্যারেস্ট হওয়া ব্যক্তির পাশে, তাহলে কিন্তু এই আমাদের এই কর্তা ব্যক্তিরা, প্রশাসনের ব্যক্তিরা কিন্তু তাদেরকে এই মাদক মুক্ত বাগেরহাট কিন্তু আমাদেরকে উপহার দিতে পারবে না। তবে আমাদের এই রাজনৈতিক ব্যক্তিদেরকে সব সময় সচেতন থাকতে হবে মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়ার জন্য। আর একটা বিষয় তো সকলেই জানেন, মাদকের সাথে টাকা জড়িত, পয়সা জড়িত। এই যেহেতু পয়সা জড়িত, সহজে অনেক টাকা ইনকাম করা যায়। সুতরাং বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায় কিন্তু এরা মাদক ব্যবসা করে। আমরা সকলেই জানি এই ব্যবসায়ী কারা। আমাদের এসপি মহোদয় বলেছেন যে গোপনে ওনার হাতে একটা চিরকুট দেওয়ার জন্য। আপনারা সবাই দিবেন, এই সাংবাদিক ভাইরা আছে তারা আপনারা দিবেন, দেখা যাক কি প্রতিকার এখানে আসে। তো আমি আশা করব আগামী দিনে সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত আর এই জুয়া মুক্ত, এই যে অনলাইন জুয়া, এই জুয়া মুক্ত একটি বাগেরহাট করে তুলবার জন্য আসুন আমরা সকলে মিলে
রাজনৈতিকভাবে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যে যার অবস্থান থেকে আমরা প্রশাসনকে সহায়তা করি, আমাদের সন্তানদেরকে সহায়তা করি। যে কথা বলেছেন আমাদের প্রশাসনের একজন কর্মকর্তা, সন্ধ্যার পরে ছেলে কোথায় আছে, যদি বাইরে থাকে আপনি স্পাইং করেন কোথায় বসছে। এটা আপনার দায়িত্ব। আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, যদি ভালো সন্তান না রেখে যান, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সুতরাং সামাজিকভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মাদকের বিরুদ্ধে সংগ্রাম করব, যাতে করে আগামী দিনের একটি সুখী, সুস্থ, সুন্দর বাগেরহাট আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারি। সন্ধ্যা হয়ে গেছে, আর কথা বাড়াবো না। সাথে সাথে আমরা আজকের এই ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।